ছোট্ট একটি গ্রাম, এখানের প্রতিটি ঘরই যেন এক একটি কারখানা। কারণ এই গ্রামকে ঘিরে তৈরি হয়েছে দেশের ব্যাট তৈরির এক বিশাল সাম্রাজ্য। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বিন্না পরিচিতি পেয়েছে ব্যাটের গ্রাম হিসেবে, যেখানে তৈরি হয় সস্তা, মজবুত ও আধুনিক ডিজাইনের ব্যাট। এখানকার ব্যাট দিয়েই মাঠে নামে হাজারো ক্রিকেটার, আর এই শিল্প থেকেই গ্রামবাসীরা আয় করেন কোটি কোটি টাকা। ব্যাট ছাড়া যেমন ক্রিকেট অসম্পূর্ণ, তেমনি বিন্না ছাড়া ব্যাটের কথা ভাবাই যায় না। এখানে অনেক কয়েক কোটি টাকার ব্যাট এখান দিয়ে সাপ্লাই হয় আমাদের এই ইউনিয়নকে। বছরে প্রায় ৫-১০ কোটি টাকার মতো ইনকাম হইতে আছে। কারখানা প্রায় আপনার ১৭০-এর মতো আছে, প্রায় ১০০০ খানেক লোক কাজ করে কারখানায়। ব্যাট আর বিন্না যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। নেসারাবাদ উপজেলার এই গ্রামে প্রায় প্রতিটি ঘরের সাথেই রয়েছে একটি ব্যাট তৈরির কারখানা। এই কারখানাগুলোই শত শত নারী পুরুষের কর্মসংস্থান। স্থানীয়ভাবে এটি ব্যাটের গ্রাম নামেই পরিচিত। ব্যাট তৈরি করে এখানকার মানুষ এখন সচ্ছল। ৩০০ কারখানা আছে, ৩,০০০ মতন লোক খাটায় আমাদের সপ্তাহে। এক সপ্তাহে আছে বাকি বাকি। আমাদের কোনো সংস্থা, কোনো এনজিও, কোনো বিসিক আমাকে খেয়াল করে না। আজ পর্যন্ত আমাকে ১০ টাকা দিয়েও হেল্প করে নেয়। যাদের ব্যবসা নিজের টাকা দিয়ে, নিজে পুঁজি দিয়েই করা লাগছে। এখানকার দক্ষ কারিগররা চাইলে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারেন, কিন্তু মানসম্পন্ন কাঠের অভাবে তা সম্ভব হচ্ছে না। এতে দেশ যেমন মূল্যবান রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি হারাচ্ছে বিশ্বমঞ্চে পরিচিত হওয়ার সুযোগ। এখানকার কারিগররা ক্রিকেটের যাত্রার শুরুতে ভূমিকা রাখলেও সেই বিজয়ের গৌরব পুরোপুরি উপভোগ করতে পারছেন না। এখানের স্থানীয় কাঠ দিয়ে ব্যাটগুলো তৈরি করা হয়। উন্নত মানের কাঠ দিয়ে তৈরি করা সম্ভব হলে এই ব্যাটগুলো বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। এখানের স্থানীয় কাঁচামাল দ্বারা এই ব্যাটগুলো তৈরি হয়। উন্নত মানের কাঠ দিয়ে ব্যাট তৈরি করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে এই ব্যাট বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে আমি মনে করি। বিন্নার প্রতিটি কারখানায় বছরে প্রায় ২০ থেকে ২৫ হাজার ব্যাট তৈরি হয়। এসব কারখানা থেকে বছরে আয় হয় কয়েক কোটি টাকা, যা এই অঞ্চলের অর্থনীতির পরিবর্তনে বড় ভূমিকা রাখছে। নিউজ ডেস্ক, RTV।